হ্যাঁ, দারোগাটা চলে গিয়েছে, তাও আমার ইজ্জত একটা জায়গা রক্ষা হয়েছে। আমি ভাবতেছি গায়ের মানুষ আমার মন্তর নিয়ে কি ভাবতেছে সেটা একবার চিন্তা করেছে মোহরজান। আমার এত বছরের তিলে তিলে গড়া বিশ্বাস ওই ভেটা হারামজাদা এক নিমিষে ধ্বংস করে দিবি? একটা কাম করেন, বাটি চালান দিয়ে ভেটাক ধরে ফেলান, তালি পারে গায়ের মানুষ আপনার মন্তরের সব শক্তি বেশি করে জানবারও পারবি, আবার ভেটারও শাস্তি হবে না। কথাটা যে আমি একেবারে চিন্তা করি নাই তা না মোহরজান, কিন্তু বাটি চালান যদি সত্যি না হয়, এখন তো আমি পচা শামুকে পা কাটার ভয় করতেছি। তালি পারে এক কাম করেন, নুরু হিরুক আগে লাগাই দিয়ে নিশ্চিন্ত হয় না, তারপর বাটি চালান দেন। ভুল বলতিছে মোহরজান, ভেটার মনের ভাবগতিক না বুঝে এত বড় ঝুঁকি নেওয়া যাবে না। একবার যখন আমার চোখের উপর টেক্কা মারিছে, তখন আমার মনে হয় না এত সহজে তারে কাবু করা যাবে। কয়দিন ধরে বিয়া বিয়া কইরা তোমার এই দোকানটার প্রতি একটু নজরটা কমে গেছিল। বিয়ের রোগ মাথায় চাপে আমার সর্বনাশ হয়ে গেল ভাই, আমার কপালে বিয়ে টিয়া নাই রে ভাই। আমি বুঝে উঠবার পারছি না কার এত বড় সাহস হইল তোর এই দোকানের তালা ভাঙ্গা চুরি করলো। তোর বলে দোকান চুরি হয়ে গেছে? কি সর্বনাশ হয়েছে তোর? চুরি না দোস্ত, ডাকাতি আমার সর্বশান্ত করে দিয়ে গেছে রে। কোন কুরুক্ষণে তোর কথা বিয়ের জন্য নাচ মেরে গেছিলাম, মাঝখান থেকে বিয়েটাও দিতে পারলো না, আমি নিঃস্ব হয়ে গেলাম রে। হ্যাঁ, আপনি কেন বুঝলেন যে ডাতি হয়েছে? আপনি তো দোয়ানে আসছিলেন না। দেখে যাও এই দুঃখের মতো ওই ফাউল চ্যাংড়াটা আমার ভুল ধরবা লাগেছে। এই গেরে সাদা, এই তালা ভাঙ্গা চুরি করে নিয়ে গেছে না ডাকাতি করে নিয়ে গেছে, তোর কাছে শিখবো নাকি রে? হ্যাঁ ওমা কি এখন তালা ভাঙ্গি হালালি কি ডাতি হয়ে যায়নি? এই সারা তুই চুপ কর তো, তো কিটা চুরি আর ডাকাতির মানে বুঝে বের করছে? হ্যাঁ, আমার দোস্ত সর্বনাশ হয়ে গেছে, এইটা হচ্ছে আসল কথা। কি করবো দোস্ত, কত দিনকাল যে এত খারাপ হয়েছে, মানুষজন তো সব নষ্ট হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, আমি যে কি করবো, আমার তো সোজা দাঁড়ানোর ক্ষমতা নেই দোস্ত। চিন্তা করিস না দোস্ত, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমার কাছে তো মনে কয় তোর কিছু টাকা পাওনা আছে, খাতাটা বাইর করতে দেখি। ওই খাতাটাও তো নিয়ে গেছে দোস্ত, হিসেব কেমন করে করবো? এইটা কোনো মানুষের আক্ষেপ হইল নাকি? হ্যাঁ, মানুষের মানুষ নাই রে। সুটকা ভাই, এখন কি হবে কত দেখি? গায়ের মানুষের মধ্যে একটা মুখ খাওয়া অবস্থা হয়ে গেল না? কিছুই তো বুঝতে পারতেছি না রে। উস্তাদ সেই যে ঘরের মধ্যে ঢুকলো, আর তো বার হচ্ছে না। আচ্ছা, তোমার কি মনে হয় যে বেটা ভাই কামটা সারিছে? আর কিটা করবি তুই, আমি যেহেতু করি নাই। গায়ের মধ্যে একজন দাঁড়াগো উপস্থিত থাকতে বেটা ভাই এরকম কাম করার সাহস পেল কি বাবা? এই স্যার, এই ওই ভেজাল দারোগার কথা কইলে আমাকে মনে করাই দিস না, এমনি করলে মিজাজ খারাপ আছে। আচ্ছা, ওস্তাদের বাটি চালানে কোনো ফল হবে? কিসে যে ফল হবি আর হবি না এবার বুঝতে পারতেছি না। এই তোর দোস্ত নুরু কোনে রে? গায়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে আর নুরুর কোনো দেখা পাচ্ছি না, বিষয়টা কি? হ্যাঁ, এই কি ব্যাটার দলে গিয়ে নাম রাখলো নাকি? না, রাতে তো আমার সাথে কথা হয়েছে, আছে মনে হয় কোনোখানে আছে। কইবা ডোন্ট মাইন্ড প্লিজ। পুরো
আমি তো তোমার সাথে কথা কইতেই চাই, কিন্তু তুমি তো কইছো আমার কোনো কথাই তুমি শুনবা না। যেই কথা তোমারে জিজ্ঞাসি আগে সেই কথার উত্তর দাও। এই কথার উত্তর তো খুবই সহজ। আমরা তিনজনে মিল্লা কাজ কামের আলাপ আলোচনা করতে গেছিলাম আর কি। কাম কাজের কথা কইতে কি রাইতের বেলায় বাড়ির বাইরে যাওয়ার দরকার হয়? তা তো হইতেই পারে। ডোন্ট মাইন্ড প্লিজ। খুড়ি, তুমি কি আমার একটা গুরুত্বপূর্ণ কথা শুনবা? যে না, আমি কোনো কথাই শুনতাম না। হিরু ভাই, আমাকে দলের লোকজন নাকি গায়ের মধ্যে কামটা করে না, তাহলে পরে দোকানটা? এই বুদ্ধি নিয়ে থাকো কই তো তোমাকে নিয়ে কোনো কাজ হয় না। দেশে মনে খালি তোমরাই চোর আসো। তাহলে পরে কি অন্য গায়ে চোর এসে আমাকে গায়ে চুরি করে গেল? অন্য গায়ে চোর আসবে কি জন্য? আমাদের গায়ে কি চোরের অভাব আছে নাকি? কথাটা বুঝলাম না হিরু ভাই। অত বুঝবার কাম নেই। শুনে শুনে 2 দিন দলে আসছো, কথা কম বোঝো। যাও দিক থেকে, আমার কাজ আছে। ভেটা 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 কিটা ডাকে এত রাত্রি? ওস্তাদ, আপনি এত রাত্রি আমার বাড়ি? ঘুম এসে গেছিলাম তো, ওই দিন ঠিক বুঝবার পারিনি। এই মাত্র শুনলাম বউর সঙ্গে হাসাহাসি করতিস, মুহূর্তের মধ্যে ঘুম এসে গেলেও। না, আপনি মনে হয় ভুল শুনেছেন। আমার বউ তো সে সন্ধ্যে রাত্রিতে ঘুমিয়ে গেছে। তো ওস্তাদ, এত রাত্রি আমার কাছে কি মনে করে ওস্তাদ?